বর্ষা চৌধুরীর সাথে মুন্না খানের জাস্ট দুই একটা কাজ হয়েছে, ম্যাগাজিনের ফটোশুটের কাজ হয়েছে, আর দুই একটা হচ্ছে আপনার টিভি সিরিয়ালে মানে কয়েকটা কাজ হয়েছে আর কি, যেটা হচ্ছে আপনার সিলেটে। এখন এই শুটিং এর টাইমে অনেকে গুনগুন করছিল যে উনারা নাকি হাজবেন্ড ওয়াইফ। না ভাই, অ্যাবসলিউটলি রং ইনফরমেশন। বিকজ মুন্না খান কিন্তু আমি যতটুকু জানি উনি বিয়ে করছে হয়তো দুইটা বা একটা সামহাউ, বাট আমি শিওর না। তবে বর্ষাকে বিয়ে করা নাই। আর বর্ষা 2 দিন আগে এসে লাইভে বলছে যে আমার পরে যে সন্তান সেটা হচ্ছে মুন্না খানের, মানে মুন্না খানের ডাইরেক্ট ব্ল্যাকমেল করছে। আর এই ব্ল্যাকমেল করার কারণে মুন্না ভাই মানে স্টক করছে, দেন ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তার কিছুক্ষণ পরে আবার বর্ষা চৌধুরী আয়া তাল বানা শুরু করছে যে আমি যা বলছি মানসিক রোগী ভাইয়া বলছি, আমি আমার নিজের অস্তিত্বে ছিলাম না, আমি আমার নিজের কন্ট্রোলে ছিলাম না, আমি একজন অসুস্থ মানুষ, আমি মানুষের হসপিটালে আছি, আমার পেটে কখনোই তোমার বাচ্চা নাই। সো এই যে নাটক করলো এই বর্ষা চৌধুরী, উনি একবার ছিলেন, পূর্বে একটা হাজবেন্ড ছিল, একটা সন্তানও আছে, হাজবেন্ডটা কোনোবার মারা যায়, ওনার এখানে পুড়ে যায়, পর রাসেল ভাইয়ের লোকে বিয়ে হয়। রাসেল ভাইয়ের লোকে ডিভোর্স হয়েছে কিনা আমি জানি না, উনি 1.5 বছর ডিভোর্স হয় নাই। এরপরে নাকি আবার আকাশ টিভির নামে একটা ছেলে আছে, জার্নালিস্ট, ওনার লগে বলে বিয়ে হয়েছে। আকাশ টিভির কাছে টোটালি ডকুমেন্ট আছে, আমাদের বিয়ের ছবি আছে, বাসর রাতের সবকিছু, গায়ে হলুদ থেকে শুরু করে এক কথা বর্ষার লগে যে ওনার একটা সম্পর্ক, এটা পুরো প্রপারলি ওনার কাছে ইয়াটা আছে, মানে কি বলে এটা প্রমাণ আছে আর কি, ঠিক আছে, উনি প্রুভ করতে পারবে। তো এর মধ্যে গড়ে গেছে আর মুন্না খান, মানে যতটুকু দেখলাম বর্ষা চৌধুরী একের পরে এক ছেলে হোক বা যে কোনো বন্ধু হোক তাকে অ্যাটাক করে, সেটা ফিজিক্যালি সেটা হচ্ছে ডিরেক্ট, ঠিক আছে। এই যে অ্যাটাকটা যে করতেছে এটা তো সমাজের জন্য ক্ষতিকর। আজকে মুন্না বাইরে ধরছে, কালকে অমুকরে দেবে, তমুক কাল পরশু অমুকরে দেবে, এটা তো খারাপ। তো আমি একটা কথা রিকোয়েস্ট করবো, বর্ষা চৌধুরী সাহেব, আমি আপনাকে বোনের মতো জানি, বোনের চোখে দেখি, আসলে জানি না আপনার কি হয়েছে বা কি হচ্ছে। এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে আপনি একেবারে চলে যান। আপনি সোশ্যাল মিডিয়ার নেক্সট 3 থেকে 6 মাস আসবেন না, দেখবেন আপনি মানুষের যে প্রশান্তিটা এটা ফিরে পাবেন। এই ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, এটা দেখেন, ওটা দেখেন, অল্প দেখে দেখেন আপনারা করতে মন চায়। কেন ভাই মানুষের সাথে ঝামেলা জড়া আপনি নিজের মেয়ের জীবনটা নষ্ট করতেছেন। আজকে যারা আপনারা খারাপ মহিলা বলতেছে, খারাপ না বলতেছে, উল্টাপাল্টা ভাষায় গালি মারতেছে, আপনার সন্তান যখন বড় হবে, বড় হয় যখন এগুলা দেখবে, তখন তো আপনার মা বলে পরিচয় দিতে আপনার সন্তানের ঘৃণা লাগবে, খারাপ লাগবে। তো একটা কথা বলতে চাই, তারপর আমি একটা লাইভ দেখলাম যে আপনার শাহিদ নামে না রশিদ একটা জানার একজন ডিরেক্টর, উনি ডিরেক্ট বলছে মানে প্রায় 2.5 ঘন্টা বা 3 ঘন্টা প্লাস প্রপারলি এটাই করা হয়েছে। আর এটা নিয়ে খুব শীঘ্র মানববন্ধন শুরু করা হবে। আমি এই কথাগুলো বলতাম না, বলার পেছনে একটাই কারণ, আমি বর্ষা চৌধুরীকেও ভালো জানি, মুন্না ভাইকেও ভালো জানি। সো মুন্না ভাই একটা ভদ্র ছেলে, সো ওনাকে ডিরেক্ট এভাবে আপনার অ্যাটাক করা উচিত হয় নাই। আজকে যদি ওনার কিছু হয়, এটা জন্য দায়ভার আপনি থাকবেন, এটা মাথায় রাখেন।